আমি খুব ব্যথিত জুলাই যোদ্ধারা এত সকাল সবাইকে ভুলে গেছেন। ডক্টর ইউনূসের সরকার জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। দুর্ভাগ্য আমাদের, যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি তাদের কাছ থেকে আজকে দেশপ্রেমের নসিহত শুনতে হয়। আনুষ্ঠানের খাতিরে অনুষ্ঠান আর করবেন না। আর করলো আমাদের মতো যারা ঘুরে বেড়াই, খালি কাজ কাম তো কিছু নাই, এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াই, তাদেরকে আইনে এখানে বন্ধন করবেন না। এই অনুষ্ঠানটি সুন্দর হতে পারতো দ্বিতীয় বার্ষিকী। আমি মর্মাহত, এত সকাল আমরা ভুলে গেলাম, 2 বছরও পূর্ণ হয়নি। এই অনুষ্ঠান করার আগে জেলা প্রশাসক, শুধু এটা আপনার ব্যাপার নয়, আপনি জেলা প্রশাসক হতে পারেন। আপনি এখানকার সকল দল মত সবার মধ্যমণি, সবাইকে নিয়ে বসবেন, সব দাবগুলো বসবে, দাওয়াত দেবেন। ইউনিয়ন পর্যায়ে 2 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হবে, অনুষ্ঠান হবে অনুষ্ঠানের মতো। শুধু নির্দেশ আসতে করলাম, আমি দেখি এই নিয়ে সংসদে কিছু বলতে পারি কিনা। বাধ্য হয়ে ডেকে গেলাম, অনুরোধে ডেকে গেলে যেন না হয়। এটা একবার কবিগুরু রবীন্দ্রনাথের একটা অনুষ্ঠান উপলক্ষে বলে গিয়েছিলাম, তখন আপনি ডিসি ছিলেন, এখন ডিসি। ভবিষ্যতে যতদিন আছি এই ব্যাপারটা খেয়াল করবেন। আর যদি আপনাদের শ্রোতার অসুবিধা হয় তাহলে আমি জায়গা নির্ধারণ করে দেবো, ওখানে অনুষ্ঠান দেবেন। শ্রোতা কেমনি হয় এটা দেখেন। 2, আমি খুব ব্যথিত জুলাই যোদ্ধারা এত সকাল সবাইকে ভুলে গেছেন। কথাবার্তা আপনারা সাইড থেকে শুরু করেন, সবার নাম নেন। আপনাদের যে অর্জন, এই প্রজন্মের যে অর্জন, এইটা যে জাতি ভুলে যাবে সে জাতি শান্তিতে থাকতে পারে না। আমি বিএনপির একজন কর্মী, তারেক রহমান একজনের কর্মী। জুলাই যোদ্ধাদের যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, কষ্ট করেছেন, নির্যাতন করেছেন, জেল গিয়েছেন, সকল দল মতের সকল যোদ্ধাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আজকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিশেষ করে আমি মনিরুল্লাহ চৌধুরী যেমন বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততটুকুই মানি, দায়িত্ব নিয়ে বিশ্বাস করি জুলাই যুদ্ধ আমাদের অর্জন, জুলাই যুদ্ধ গণতন্ত্রের অর্জন, জুলাই যুদ্ধ বাংলাদেশের অর্জন, বাংলাদেশের নতুন যাত্রা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। একই বক্তব্য আমি শুনেছি 72-এর পরে, মুক্তিযুদ্ধের পরে, মনে একই কথা। আমাদের মূল্যায়ন হয় না, আমাদের নাম লিস্টে নাই, আমরা এটা গেলাম। আজকে একই বক্তব্য। জুলাই যুদ্ধের পরে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের সকল কর্তব্য ছিল যোদ্ধাদের কাছে। ডক্টর ইউনূসের সরকার জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। হলো না কেন? এটা জবাব তো তারেক রহমান দেবে না। টিপু যে কথাটা বলেছে আমি স্বীকার করি, এটা যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব হয়, এটা সংসদীয় কমিটি হবে সভাপতি। নিঃসন্দেহে আমি একটি কথা বলবো, জুলাই যুদ্ধের বিরোধিতা কারা করেছে তাদের একটা তালিকা হোক, আর তাছাড়া সবাই যোদ্ধা। এই কথা মুক্তিযোদ্ধাদের বেলাও আমি বলেছিলাম, গরিবের কথা বাসি হইলে কাজে লাগে। বলছিলাম কিছু সংখ্যক লোক রাজাকার, তাদের তালিকা করুন। আজকে যদি সেই তালিকা করতেন, দুর্ভাগ্য আমাদের, যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি তাদের কাছ থেকে আজকে দেশপ্রেমের নসিহত শুনতে হয়। জুলাই যোদ্ধারা, আপনারা অনেক নসিহত শুনবেন, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের মধ্যে কে বিএনপি, কে জামাত, কে কি, এইটা বাদ দিয়ে আপনারা যদি ঐক্যবদ্ধ করতে পারেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এই 63 বছর রাজনৈতিক জীবনে জনাব তারেক রহমান আপনাদের জন্মের প্রজন্মের নেতা। যতদিন তারেক রহমান আছে বাংলাদেশ পথ হারাবে না, জুলাই যুদ্ধ পথ হারাবে না।